আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াতে কারিমার মাধ্যমে 8টা বিষয় আলোচনা করেছেন। জোরে কোন কয়টা? 8টা। এমন 8টা বিষয়ে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন। যদি কেউ এই 8টা বিষয় মানে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে সফলতা দান করবেন, পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতের মেহমান বানায় দিবেন। আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইনি না চাই না? জান্নাতের মালিক হতে চাই কি চাই না? আরো জোরে কোন, কে কে জান্নাতে যেতে চাই? হাতটা তুলে আবার আল্লাহরে দেখাই। আল্লাহ, আপনি আমাদের হাতগুলি কবুল করুন, আমাদের সবাইকে জান্নাতের মেহমান বানিয়ে দেন। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। তো যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়, জান্নাতে যেতে হয়, 8টা কর্মসূচি আল্লাহ পাক বর্ণনা করেছেন। জোরে কোন কয়টা? 8টা। এই 8টা কর্মসূচি কি কি আমি খুব সংক্ষেপে আপনাদেরকে শোনায় দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদ আখাযনা মিসাক বনি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজিকে বলেন, বন্ধুগো, যখন বনি ইসরাইল সম্প্রদায় ওয়াদা করেছিল, অঙ্গীকার করেছিল 8টা বিষয়ের উপরে। জোরে কোন কয়টা বিষয়ের উপরে? বনি ইসরাইল জাতি যারা 8টা বিষয় মানছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে সফলতা দান করেছেন এবং সমস্ত প্রকার আযাব আর গজব থেকে বাঁচাইয়া দিয়েছেন। বনি ইসরাইল জাতি আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহর সাথে নাফরমানি করতে শুরু করলো। আল্লাহ পাক তাদের উপরে গজব দিতে শুরু করলেন। এরা এই গজব দেখে আল্লাহর পয়গম্বর মুসা নবীর দরবারে গেছেন, ও আল্লাহর পয়গম্বর, যেইভাবে গজব আর আযাব আসতেছে আল্লাহর পক্ষ থেকে গজব, আপনি তুর পাহাড়ে আল্লাহর সাথে গিয়ে কথা বলেন, আল্লাহকে বলবেন আমরা গজব সহ্য করতে পারছি না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, বনি ইসরাইল জাতি এরা আযাব, তোমার গজব সহ্য করতে পারছে না। আল্লাহ কো নেও, 8টা বিষয় দিলাম, এগুলি যদি মানে বনি ইসরাইল জাতি, আমি আল্লাহ তাদের দুনিয়ার আযাব আর গজব উঠায় নেব। আমাদের নবীজির উপরেও যখন এই আয়াতে কারিমা নাযিল হয়, আল্লাহ পাক বলেন, বন্ধুগো, বনি ইসরাইল জাতি যারা এই 8টা বিষয় মানছে, আমি আল্লাহ তাদের দুনিয়ার আযাব আর গজব উঠায় নিছি। আর তোমার উম্মতে মুহাম্মদী যদি এই 8টা বিষয় মানে, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেব। যদি জাহান্নামের আগুন হারাম হতে হয়, জান্নাতের মালিক হতে চান, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া 8টা বিষয় মানা লাগবে কি লাগবে না? কি সে 8টা বিষয়? আল্লাহ পাক বলেন, 1 নাম্বার, লা তা'বুদুনা ইল্লাল্লাহ। 1 নাম্বার বিষয়, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। উপাসনা হবে কার? আল্লাহ। আওয়াজ দিয়া কোন? আল্লাহ। আকামুল হাকিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আমি আল্লাহর তৈরি জান্নাতের মালিক হইতে চাও, 1 নাম্বার করণীয় হলো লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। উপাসনা হবে কার? আল্লাহ। উপাসনা করবেন, ইবাদত করবেন তো একমাত্র মাওলায়ে কারীম আল্লাহর উপাসনাই করা লাগবে। আল্লাহ অন্যত্র বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। একমাত্র আমি আল্লাহর ইবাদত, আমি আল্লাহর উপাসনাই করবা। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করতে হবে, এই ঘোষণা কার? আল্লাহ। যদি জান্নাতে যাইতে চান, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, তাহলে 1 নাম্বার করণীয়
আল্লাহর ইবাদত করা লাগবে, কারণ মানুষকে তো আল্লাহ বানাইছেন ওই আল্লাহর ইবাদতের জন্য। আমরা বানাইছেন কেন? আওয়াজ দিয়া কোন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয় একমাত্র আমি আমার ইবাদতের জন্য, উপাসনার জন্য মানুষ এবং জিন জাতিকে বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। তো মানুষ আল্লাহর ইবাদত করলে লাভ আছে না নাই? আওয়াজ দিয়া কোন, কি লাভ? মানুষ যদি আল্লাহর ইবাদত করে বিনিময় হিসেবে আল্লাহ জান্নাত দান করবেন। এটা আমার কথা নয়, বলেছেন আমার আল্লাহ। জোরে কোন, কে বলেছেন? আরো জোরে কোন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই ঘোষণা কার? আল্লাহ। আরো জোরে কোন, আল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ বলেন, এ প্রশান্ত মন, ফিরে আসো তুমি তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে, সন্তুষ্টজনক ভাবে তুমি তোমার রবের দিকে ফিরে আসো। তুমি তোমার রবের ইবাদতগার বান্দা হইয়া যাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনি যখন আল্লাহর ইবাদতগার বান্দা হয়ে যাবেন, বিনিময় হিসেবে জান্নাত দান করবেন কে? আল্লাহ। তাহলে আমরা জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। তো জান্নাতে যেতে হলে আল্লাহর ইবাদত করা লাগবে না লাগবে না? আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ইবাদত করবার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। গেল 8টার মধ্যে 1টা, আর বাকি আছে কয়টা? বাকি 7টা। আমি খুব সংক্ষেপে আপনাদেরকে শোনাইয়া দেই। এই পর্যন্ত আছেন তো ইনশাআল্লাহ? তো থাকলে ফাঁকে ফাঁকে একজন আইয়েন আরেকজন যান। এটা কি সিস্টেম? না, এই অভ্যাস তো ওয়াজ হইতো না। আমি আপনাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই, যদি আপনারা ধৈর্য সহকারে বসেন তো অল্প কয়েক মিনিট চালাই, নতুবা দোয়া করে দেই। আপনারা কি থাকবেন না চলে যাবেন? সবাই রাজি আছেন? যদি রাজি থাকেন তাহলে আমি আপনাদেরকে আরেকটা অনুরোধ করব, সেটা হলো যারা পিছনে আছেন আমার সামনে চলে আসেন। আপনাদেরকে দেখে দেখে আমি কথাগুলি বলবো ইনশাআল্লাহ। মেহেরবানি করে যারা পিছনে আছেন একটু মেহেরবানি করে সবাই একেবারে সামনে চলে আসেন। পুরো মাঠ ভরে বসতে হবে না, যারা আছেন একটু চাপায়া সবাই আমার সামনাসামনি হইয়া বসবেন ইনশাআল্লাহ। জিকিরের সাথে সাথে সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পড়েন আসমান জমিন গায়রুল্লাহ, নদী নালা গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আমার মাবুদ শুধু এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই বলছিলাম কথা, যদি জান্নাতে যেতে হয়, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়, করণীয় কয়টা? আওয়াজ দিয়া কোন, গেছে কয়টা? লা তা'বুদুনা ইল্লাল্লাহ
আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। যদি বেহেশতেই যেতে চান তাহলে আল্লাহর ইবাদত করাই লাগবে। বাইরে কোন দিন জানি মালাকুল মউত আজরাইল আমরা সামনে দাঁড়ায় যা, আর কোন দিন জানি কবরের বাসিন্দা হয়ে যাই কারো কিন্তু জানা হতে পারে। আজকের এই দারুন নাজাত কওমি মহিলা মাদ্রাসার ওয়াজ জীবনের শেষ ওয়াজ। এই জন্য তওবাটা করার দরকার আসেনি না নাই? ওই যে পিছনে তিনজন আল্লাহর ওলি বসে আছেন, আপনারা তওবাটা করবেন নি? নিয়ত যদি তাকে আমার সামনে আইন, একদম সামনে, এই যে মালা ফিরাইছেন আপনি নাইন, আরেকজন একবার সই দিয়েছে গা, এই যে আল্লাহ আমরা জান্নাতে যেতে চাই না ইনশাআল্লাহ? আরো জোরে কোন জান্নাতে যেতে চাই না ইনশাআল্লাহ? আমরা জান্নাতে যাব, এটা আমি 100% বলতে পারি। সুবহানাল্লাহ কোন। আপনারা কবে নিজে ওয়াজ তো জীবনে শুনলাম না। সব হুজুররা ওয়াজ করে জান্নাত এত মাগনা না, ঠিক নেই? আর আমি ওয়াজ করি জান্নাতে যাবই ইনশাআল্লাহ। বলে কেমনে? আপনারা যারা এখানে বসছেন অনেকে যেই বাড়িতে থাকেন এই বাড়িটা আপনি কিনছেন না, আপনার বাবার। যেমন আমি যেই বাড়িতে থাকি আমার বাড়িটা আমার বাবার কিনা, আমার না। আবার আমি যেই সম্পত্তি করব, যে বিল্ডিং ঘরবাড়ি করব, এগুলি আমার করা থাকবে, কিন্তু আমি মরে গেলে আমার ছেলে মেয়েরা থাকবে। এটা তো দুনিয়ার সিস্টেম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ বানাইয়া সর্বপ্রথম কোথায় দিয়েছিলেন? এই ওয়াজ আপনারা জীবনে শুনেন নাই? সর্বপ্রথম আদম নবীরে বানাইয়া আল্লাহ জান্নাতি দিয়েছিলেন, আর বলছিলেন আদম এটা তোমার বাড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পিতা, আদি পিতা, কথা ঠিক না বেঠিক? তা আদম আলাইহিস সালাম যদি আমাদের আদি পিতা হয়, আদি পিতার সন্তান হিসেবে আদমের বাড়ি জান্নাত হলে তো আমরার বাড়িও তো জান্নাত। মূলত আমরার বাড়ি আসলেই জান্নাতে, কিন্তু শয়তানের ফেসু হইরা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দুর্ঘটনা ঘটেছে। আর মহিলাদের মন তাকে নরম কোমল, যা বুঝাইবেন আপনি হ্যাঁ এটাই বুঝে, ঠিক নেই? মা বোনরা দেখবেন মন খুব নরম, গিয়া বুঝাইছেন আপনার, খুব বুঝাইছেন তারে, পট করে বুঝা ফেলাইছে আপনারটাই ঠিক। ইবলিসটা বুঝাইছে, লম্বা কথা সেদিকে যাচ্ছি না, গন্ধম খাওয়াইছে, আল্লাহকে জান্নাত থেকে বের হও, আমার হুকুম মানছো না। সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহ। ইস ওয়াজ যে আপনারা বুঝতাছেন, জান্নাত থেকে বের করে দিয়েছেন আপনারা, কিন্তু সুবহানাল্লাহ। আল্লাহ আমরারে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, কোন আমিন। আরো জোরে কোন আমিন। ও আমার ভাই, তবে জান্নাতে আমরা যাব শিওর, কিন্তু এখন এত সহজে জান্নাতটা দেওয়া হইতো না, কারণ ভুল তো একটা কইরাইছে, ঠিক নেই? এই জন্য এখন আমরা জান্নাতে যেতে হলে করণীয় কয়টা? 8টা। গেছে কয় নাম্বার? লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। যদি জান্নাতে যাইতে হয়, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়, তাহলে একমাত্র আল্লাহর ইবাদত করা লাগবে। বলেছেন কে? আসেন আমরা 2 নাম্বারটা শুনি। আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই ঘোষণাকার আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর বান্দা বান্দিরা, যদি তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আমি আল্লাহর তৈরি জান্নাতের মালিক হইতে চাও, 2 নাম্বার তোমার করণীয় হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদ্ব্যবহার করবা। মা বাবার সাথে সদ্ব্যবহার করবা বলেছেন কে? আল্লাহ। যদি মা বাবার সাথে সদ্ব্যবহার করেন তো নবী কয় মা বাবা খুশি হবে, আল্লাহ খুশি হইবা। সুবহানাল্লাহ কন্যা, রিদাল্লাহু রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, কোন সন্তানের প্রতি যখন মা বাবা রাজি হয়, আল্লাহ রাজি হইয়া যা। সুবহানাল্লাহ কোন। আর কোন সন্তানের প্রতি যখন আব্বা আম্মা বেজার হয়, নবী বলেন আল্লাহর কুদরতি দিল বেজার হইয়া যা। তো আল্লাহরে খুশি করতে চান, মা বাবারে খুশি করেন। ও ভাই, মা বাবা খুশি তো
আল্লাহ খুশি হয়ে যা। আর আল্লাহ যদি খুশি হয়, নবী অন্য এক হাদিসে বলেন, ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবারে খুশি করবা, আল্লাহ খুশি হয়ে যাবে, জান্নাতের মালিক তুমি হয়ে যাইবা। আর মা বাবার অন্তরে কষ্ট দিবা, নবী কই আল্লাহর কুদরতি অন্তরে কষ্ট দেওয়া হবে, জাহান্নামে তুমি যাইবা। তাহলে আমরা যারা মা বাপরে ধমক দিছি, মা বাপরে কষ্ট দিছি, আজকে থেকে তওবা করি লইমু, আর কষ্ট দিতাম না। রাজি আছি না ইনশাআল্লাহ? কারণ মা বাপরে যুবক ধমক দেয়নি না, দেয় না? কিন্তু মা বাবাকে ধমক দেওয়া যাবে না, নিষেধ করেছেন কে? আল্লাহ। আওয়াজ দিয়া কোন না, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলেন মা বাবা উভয়জন অথবা একজন, তারা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, মা বাবা যখন বুড়া হয়ে যায়, তখন তাদেরকে ধমক দিও না, তাদের সাথে কোনো ভাষায় কথা বলিও না, তাদের সামনে উফ শব্দটা করিও না, বরং আমার আল্লাহ বলেন কাউলান কারীমা। মা বাবার সাথে শিষ্টাচারপূর্ণ ভাষায়, নরম ভাষায়, দয়ার ভাষায় তুমি ব্যবহার করবা, মা বাবা খুশি হবে তো আল্লাহ খুশি হয়ে যাবে, জান্নাতের মালিক তুমি হয়ে যাইবা। তাহলে আজকে থেকে আমরা নিয়ত করব, আমার জান্নাত আমার ঘরের ভেতরে আব্বা আম্মা আছে, আব্বা আম্মার খেদমত করব। বাড়িতে গেছেন গিয়ে আব্বা আম্মার চেহারাতে নেক নজরে তাকাইবেন, হাসি মুখে তাকাইবেন, নবী কবুল হজের সওয়াব পাইবা। হাজী সাহেব আপনাদের দেশে আসেনি না নাই? 5 লক্ষ 7 লক্ষ টাকা দিয়ে হজ করছে, হজ এটা কবুল হইতেও পারে, হজকে যাইতে পারে। হজকে বুঝছেন নি? এটা আমরা ব্রাহ্মণবাড়িয়ার ভাষা কই, কবুল হইলে হইতেও পারে, বাতিলও যাইতে পারে। কারণ হাজী সাহেব হজ করছে আরেকজনের টিয়া মাইরা, ই হজ কবুল হইব নি? হাজী সাহেব হজ করছে হারাম টাকা, সুদের লেনদেন হইয়া, এই সুদের লেনদেনের টাকা দিয়া হজ করলে হজ কবুল হইব? কিন্তু আল্লাহর নবী কো আব্বা আম্মা তোমার ঘরে আছে, মা বাবার চেহারা দিকে নেক নজরে হাসি মুখে তাকাও, সাথে সাথে কবুল হজের সওয়াব পাইবা। সাহাবী একজন গিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, কেউ যদি মা বাবার চেহারা দিকে বারবার তাকায়, 100 বার তাকায়, আল্লাহ কি 100 কবুল হজের সওয়াব দিবনি? সুবহানাল্লাহ কোন না? মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। তো কেউ যদি বারবার 100 বার তাকায়, তা আল্লাহ 100 কবুল হজের সওয়াব দিবনি? আল্লাহ রাসূল কয় আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আল্লাহ মহান, আল্লাহ পারে। সন্তান যদি আব্বা আম্মার চেহারার দিকে 100 বারও তাকায়, আল্লাহ 100 কবুল হজের সওয়াব দান করবে। তাইলে মা বাবা যাদের আছে, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করব, আল্লাহ খুশি হয়ে যাবেন, মা বাবাও খুশি হয়ে যাবেন। আর মা বাবা খুশি হইয়া আল্লাহর কাছে দোয়া দিব, সাথে সাথে কবুল। আমি নূরে আলম আশরাফি আপনার লাগি দোয়া করবো, আমার পাশে মুরব্বী হুজুর বসা, দোয়া করব, সারা দুনিয়ার মানুষ আপনার জন্য দোয়া করবে। এটা দোয়া কবুল হইতে পারে, নাও হইতে পারে। আল্লাহ রাসূল কো মা বাবার দোয়া ডাইরেক্ট কবুল। 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল। কয় ব্যক্তি? দাওয়াতুল মুসাফির, মুসাফির যখন দোয়া করে নবী কয় আল্লাহ ফিরায়া দেয় না। 2 নাম্বার দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি যখন দোয়া করে আল্লাহ ফিরায়া দেয় না। 3 নাম্বার নবী বলেন উম্মতের দল, আব্বা আম্মা যখন সন্তানের জন্য দোয়া করে, আমার আল্লাহ সেই সন্তানের, সেই মা বাবার দোয়া ফিরায়া দেয় না। সুবহানাল্লাহ কোন? আব্বা আম্মা দোয়া করলে সন্তান মৃত্যুর হাত থেকেও বেঁচে যায়। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর খলিল ইব্রাহিম নবী আগুনে ঝাঁপ দিয়া কয়, আগুন না গো, এটা যেন ফুলের বাগান, এই আগুনের ভিতরে আল্লাহ নামের জিকিরে মুশগুল হয়ে গেছে।
আপনার আমার আল্লাহ তো এমন আল্লাহ, আগুন রে ফুলের বাগান বানায়, পারেনি না পারে না? হাওয়ার গাড়ি হাওয়াই চলে, আরে তেলের গাড়ি তেলে চলে, চলেনি না চলে না? হাওয়ার গাড়ি হাওয়াই চলে, তেলের গাড়ি তেলে চলে, আরে বিনা তেলে চালাই গাড়ি। নবী সুলাইমান আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। বিনা তেলে গাড়ি চালাইছে আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশে দিয়ে। কথা ঠিক না বেঠিক? আগুনে ঝাঁপ দিছে ইব্রাহিম নবী, আগুন জ্বালাইতে পারে? এই খেলা কার? আর হুজুরে কর এই খেলা একমাত্র আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে শান্তিদায়ক ঠান্ডা বানায়া দিলেন। ও আমার ভাই, এর হরে কি হইল না হইল, নমরুদ্দার মেয়ে আইয়া কালিমা পড়ে মুসলমান হইছে। কেমনে হইছে সহজ করুন যেত না, এটা অনেক লম্বা কিচ্ছা, সেদিকে যাব না। শুধু বলতে চাই, ইবলিস গিয়া কয়, এ হাজেরা, তোমার স্বামী ইব্রাহিম নবী আল্লাহরে খুশি করবার জন্য মিনা বাজারে নিয়ে গেছে, তোমার সন্তানরে জবাই করে ফেলবে। এমনি হাজেরা কোনা গোনা, আমার স্বামী তো সন্তানকে লইয়া মালিকের দরবারে গেছে, দাওয়াত খাইবার জন্য গেছে, না সন্তানকে জবাই করতে পারে না। এমনি ইবলিস চাকো ফারে ফারে, যেই মানুষ আল্লাহরে খুশি করবার জন্য নিজের জান পর্যন্ত দিয়া দেয়, নমরুদের আগুনে ঝাঁপ দেয়, এই মানুষটা আল্লাহকে খুশি করবার জন্য সন্তানকে জবাই করা কোনো কঠিন বিষয় না। কথা ঠিক না? যেই মানুষ আল্লাহরে খুশি করবার লাগি নিজে আগুনে ঝাঁপ মারে, এই মানুষ আল্লাহরে খুশি করবার লাগি তো ছেলেরে জবাই করেন, এটা কোনো ব্যাপারই না। যখন শয়তান কইছে আল্লাহরে খুশি করবার জন্য মিনা বাজারে নিয়ে গেছে, এমনি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না শুরু করে দিছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর বলি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওমা করে কান্দে, আমার আল্লাহর দরবারে ডেকে ডেকে বলে, ওগো মাওলা কারীম আল্লাহ, আমার সন্তান ইসমাইলকে নিয়া আমার স্বামী ইব্রাহিম নবী মিনা বাজারে গেছে, তুমি আল্লাহকে খুশি করবার জন্য আমার সন্তান ইসমাইলকে নাকি জবাই করে ফেলবে। আল্লাহ গো, তোমাকে খুশি করবার জন্য যদি আমার সন্তান জবাই হইয়া যা, আমার মনে কোনো দুঃখ নাই। কেমন মা, আল্লাহর জন্য কত পাগল। আল্লাহ তুমি যদি খুশি হও, আমার সন্তান জবাই হয়ে গেলে তুমি খুশি হইয়া যাও, আমার মনে কোনো দুঃখ নাই। বাবাও কেমন বাবা, আল্লাহ তুমি যদি খুশি হও তাহলে সন্তানরে জবাই করে ফেলবো, মনে কোনো দুঃখ নাই। আর সন্তান ইসমাইল ছোট বাচ্চা, কেমন বাবা রে, যখন ইব্রাহিম নবী বলে তোমাকে মিনা বাজারে নিয়ে জবাই করে ফেলবো, ছোট বাচ্চা সন্তান এমন সুন্দর জবাব দিছে, এই জবাবটাকে আল্লাহ পাক কোরআনের আয়াত বানাইয়া আমরার নবীর উপরে নাজিল করেছে। ছোট বাচ্চার জবাবটা বাবা যখন বলছে তোমারে জবাই করে ফেলবো আল্লাহকে খুশি করবার জন্য, সন্তান ডাক দিয়া কো সাতাজিদুনি ইনশাআল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ছোট বাচ্চা হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কো আব্বা, আল্লাহরে খুশি করবার জন্য আমি ইসমাইলকে যদি জবাই করতে হয় আপনি জবাই করে ফেলেন, আমি রাজি আছি। সাতাজিদুনি ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমি রাজি আছি। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তানও কেমন সন্তান, মাও কেমন মা, আর বাবাও কেমন বাবা, আল্লাহর জন্য তিনজনই জীবন দিতে চাই। সুবহানাল্লাহ কোন। ইব্রাহিম নবী আল্লাহরে খুশি করবার জন্য মিনা বাজারে নিয়ে গেছে কাকে? সন্তানকে। ওয়াজ ভুলে গেছেন? সরিয়া হাতে লইয়া আল্লাহকে খুশি করবার জন্য জবাই করবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার।
এদিক দিয়া হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামা ইসমাইল নবীর মা কান্দে আর কল লাগো, তোমারে খুশি করবার জন্য আমার স্বামী মিনা বাজারে আমার সন্তানকে জবাই করে ফেলবে। আমার মনে কোনো দুঃখ নাই, তবে আমার ইসমাইলের জন্য আমি হাজারার কলিজাতে বড় মায়া লাগে। সন্তানের জন্য মার কলিজাতে মায়া আসেনি না নাই? রে যুবক ভাই, এ মুরব্বী বাবা, পর্দার আলের মা, প্রত্যেকটা মার কলিজাতে সন্তানের জন্য কত মায়া। মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না জড়িত কণ্ঠে আমার আল্লাহকে ডেকে ডেকে বলেন, ওগো মাওলায়ে কারীম, ও দয়াময় আল্লাহ, আমার ইসমাইলের জন্য আমি হাজারার কলিজাতে বড় মায়া। ও আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমার ইসমাইলকে আমি মা হাজারার কোলে ফিরাইয়া দাও। যদিও কইছে জব হয়ে গেলে গা, তুমি আল্লাহ যদি খুশি হও, আমার কোনো কষ্ট নাই, কিন্তু ভিতরে সন্তানের জন্য মহব্বত, মায়া, ভালোবাসা আসেনি না নাই? আওয়াজ দিয়া কর না। দুনিয়াতে দরদির অভাব নাই, কিন্তু আমার মার মতো দরদি একজন নাই। কথা ঠিক না বেটি? মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, মায়ের দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, যে মায়েরই পদ তলে জান্নাত সন্তানের ঠিকানা, যে মায়েরই পদ তলে জান্নাত সন্তানের ঠিকানা। কথা ঠিক না বেটি? দুনিয়াতে দরদির অভাব নাই, কিন্তু মার মতো দরদি একজনও নাই। মা হাজারা কান্দে আর বলে, আল্লাহ গো, আমার সন্তান ইসমাইলের জন্য আমি মার কলিজাতে বড় মায়া। আমি মা হইয়া আমার সন্তানের জন্য দোয়া করি, আল্লাহ তুমি আমার সন্তানরে ফিরাইয়া দাও। তুমি না মার দোয়া ফিরাইয়া দাও না, আমি মা হইয়া আমার সন্তানকে ফেরত চাই। আল্লাহ তুমি আমার সন্তানকে আমার কোলে ফিরাইয়া দাও। এইভাবে বিনাইয়া বিনাইয়া মা যখন সন্তানের জন্য কাঁদে, আমার আল্লাহর রহমতে এলাহিতে জোশ হইটা গেছে। ও আমার ভাই, আল্লাহ পাক জিবরাইলকে ডাক মারছে, জোরে কোন সুবহানাল্লাহ। রে জিবরাইল, যা যা যা, জান্নাতের ভেতর থেকে জান্নাতি একটা দুম্বা লইয়া মিনা বাজারে যা। তবে সময় কতক্ষণ জানুনি? ওই ইব্রাহিমের শরীরটা ইসমাইলের গলায় পৌঁছার আগে আগে জান্নাতি দুম্বা লইয়া মিনা বাজারে পৌঁছিয়া যাইবা। আমার ভাই ইব্রাহিম নবী জবাই করবার জন্য ছুরি একদম গলার কাছাকাছি নিয়ে গেছে। ছুরিও নিচের দিকে যায়, আর জান্নাত থেকে জান্নাতি দুম্বা লইয়া জিবরাইল আমিন আসে। 600 নূরের পাকা এমন জোরে বাড়ি মারছে, মুহূর্তের ভিতরে জান্নাতি দুম্বা লইয়া মিনা বাজারে পৌঁছিয়া গেছে। ইসমাইল নবীর সরাইয়া জান্নাতি দুম্বা শোয়া দিছে। ইব্রাহিম নবীর শরীর গিয়া গলাত লাগছে, গলা কেটেছে, কিন্তু সন্তান ইসমাইলের নয়, জান্নাতি দুম্বার। সুবহানাল্লাহ বলবেন না? জবাই যখন হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি খুশি হইছো, আমার সন্তানের আমি জবাই করছি। চক্ষু ছিল বাঁধা, চোখ খুইলা দেখে সন্তান ইসমাইল দাঁড়ায় রইছে, আর দুম্বা একটা পরে জবাই হয়ে গেছে। এদিক ওদিকে তাকাই, ইসমাইল দাঁড়ায় রইছে। এই দুম্বা জবাই হলো, দুম্বা কোত্থেকে আসলো? আল্লাহর পয়গম্বর কান্দে আর বলে, আল্লাহ তুমি কি আমার কোরবানি কবুল করবা না? এই দুম্বা এমন দুম্বা জীবনে কোনদিন আমি ইব্রাহিম দেখি নাই। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ ডাক দেয়া কই, ইব্রাহিম রে,
এই দুম্বা জীবনে দেখবা কেমনে, জীবনে দুম্বা দেখবা কেমনে? এই দুম্বা তো দুনিয়ার বাজারের কোন দুম্বা না, এটা আল্লাহ জান্নাতের দুম্বা। জোরে কোন সুবহানাল্লাহ। দুম্বা জবাই হইছে, আমার আল্লাহ কই ইব্রাহিম তোমার মন দিল আমি আল্লাহ পরীক্ষা করেছি, তুমি আল্লাহর জন্য সন্তান জবাই করতে প্রস্তুত, তুমি আমি আল্লাহর পরীক্ষায় পাস হইয়া গেছো। তবে সন্তানটাকে বাঁচাই দিলাম কেন জানোনি? তোমার বিবি হাজেরা, ইসমাইলের মা হাজেরার চোখের পানি আর মোনাজাত আমি আল্লাহ কবুল করে নিয়া জান্নাতি দুম্বা জবাই করাইয়া সন্তান ইসমাইলকে আমি আল্লাহ ফেরত দিলাম। যেই কথা বোঝানোর উদ্দেশ্য ছিল যুবক ভাই, আমার উদ্দেশ্যটা হলো মা এমন জাতি, সন্তান মৃত্যুর হাতে মৃত্যুর গাঠে, কিন্তু মার দোয়ার বিনিময়ে মরণের হাত থেকে সন্তানকে বাঁচায়া দেয় কে? আওয়াজ দিয়া কোন? এই জন্য যুবক ভাই যাদের মা বাবা দুনিয়ার জমিনে আছে, মা বাবার খেদমত করবা। যদি তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে চাও, 2 নাম্বার করণীয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা, সদাচরণ করবা। আল্লাহ তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। অনেকে মনে মনে ভাবতেছেন হুজুর আমার তো আব্বা নাই, আমার তো আম্মা নাই। যদি আব্বা আম্মা থাকতো মা বাবার খেদমত করতাম। আপনার জন্য করণীয় হলো যার আব্বা দুনিয়াতে নাই, যার আম্মা দুনিয়াতে নাই, আজকের মাহফিলে মা বাবার জন্য একটু দোয়া করবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আরো জোরে কোন। এক্ষুনি এই মুহূর্তে আল্লাহর দরবারে আমরা তাওবা করব, মা বাবার জন্য দোয়া করে বাড়িতে যাব। ও আমার ভাই, তবে শেষ কথা হলো যদি জান্নাতে যেতে হয়, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়, করণীয় কয়টা? 8টা। ও আমার ভাই, 1 নাম্বার লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। 2 নাম্বারে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা লাগবে, মা বাবার খেদমত করা লাগবে। বাকি আছে কয়টা? এই 6টা 2-3 মিনিটে বলে ফেলে। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াদিল কুরবা, করবি নিকটতম আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার করবা। 4 নম্বরে আল্লাহ বলেন ওয়াল ইয়াতামা, এতিমের সাথে সুন্দর ব্যবহার করবা। 5 নম্বরে আল্লাহ বলেন এ বান্দা যদি জান্নাতে যাইতে চাও, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, 5 নম্বর তোমার করণীয় হলো ওয়াল মাসাকিন, মিসকিনের সাথে সুন্দর ব্যবহার করবা। গেল কয়টা? 5টা। 1 নাম্বার লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। 2 নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা। 3 নম্বরে ওয়াদিল কুরবা, করবি আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার করবা। 4 নম্বরে ওয়াল ইয়াতামা, এতিমের সাথে সুন্দর ব্যবহার করবা। 5 নম্বরে ওয়াল মাসাকিন, আল্লাহ বলেন মিসকিনের সাথে সুন্দর ব্যবহার করবা। কে বলেছেন? আল্লাহ। 6 নম্বরে আল্লাহ বলেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, একজন মানুষ আরেকজনের সাথে সুন্দর ব্যবহার করবা। এই ঘোষণা কার? গেল 6 নাম্বার। 7 নম্বরে আল্লাহ বলেন 5 ওয়াক্তের নামাজ পড়বা। 8 নম্বরে যাকাত প্রদান করবা। এই 8টা বিষয় যদি কেউ মানে, আল্লাহ পাক দুনিয়াতে সফলতা দান করবেন, পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতের মেহমান বানায়া দিবে। এই 8টা বিষয় সংক্ষিপ্তভাবে আপনাদেরকে শোনাইলাম। প্রত্যেকটা পয়েন্টের ভিতরে লম্বা লম্বা কথা। আমার ভাই, এক্ষুনি আল্লাহর দরবারে আমরা তওবা করব, মুনাজাত করে বাড়িতে যাব। যারা রাস্তা দোকান পাটে এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, অতি সত্বর প্যান্ডেলের ভিতরে চলে আসবেন। এক্ষুনি তওবা হবে। মা বোনরা যারা যেখানে আছেন সেখান থেকে তওবার নিয়তে বসে পড়বেন। আর বাহিরে যারা গিয়েছেন, ও ভাই আমি মুসাফির মানুষ, আপনাদেরকে আল্লাহর দরবারে তওবা করব। কেউ বাহিরে রাস্তাঘাটে দোকান পাটে না থেকে প্যান্ডেলের ভিতরে বসে যান। আর আপনারা যারা আছেন ইনশাআল্লাহ দোয়া না করে যাবেন গা। একজন দিয়ে উঠছে
ওনার প্রস্রাবের টাইম নেই তো, ওনার টাইম নাই, এখন দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাই, তো আমি আপনাদেরকে যে বিষয়টা খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি, আমরা জান্নাতে যেতে চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। কেন? এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না, থাকতে পারবো না, মরতে তো হবেই, মরা লাগবেই। তবে গুনাহ নিয়ে কবরে যেতে চাই, কারণ গুনাহগার পাপিষ্ঠ নাফরমান কবরে গেলে জাহান্নামের গর্ত হয়ে যাবে কবর। আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, কবর এমন জায়গা, কারো কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। গুনাহগার পাপিষ্ঠ নাফরমান যারা গুনাহ করেছে, এই গুনাহ লইয়া কবরে গেলে কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। কথা ঠিক না বেটি? এজন্য ভাই, কবরে যাব, কবরে যাওয়ার পর যদি চেষ্টা করেন যে আমি আবার দুনিয়াত গিয়া রমজানের রোজা রাখমু, 5 ওয়াক্তের নামাজ পড়মু, নেক আমল করব, ওয়াজ মাহফিলে যাব, কোনো কাম হইব নি? কবরে যাওয়ার পর আর কোনো নেক আমল করার সুবিধা নাই। এই জন্য আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করে আল্লাহর কাছে তওবা করেন। কবরে যারা বই রইছে, কবরে যারা শুয়ে আছে, এরা যদি চেষ্টা করে যে আজকের এই তওবাতে আমি শরীক হইমু, সম্ভব হইব? ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা তো এই দোয়া করতেছি, আল্লাহ শাবান মাস, রজব মাসের বরকত আমাদেরকে নসিব করো, আর রমজান পর্যন্ত হায়াত দাও, যেন রমজান মাসে রোজা রাখতে পারি, জিন্দেগির গুনাহ ক্ষমা করাইতে পারে। রমজান মাস তো এমন একটা মাস, নবী বলেন গুনাহ মাফের মাস। কথা ঠিক না বেটি? ও আমার ভাই, কবরে চলে গেলে আর ফিরে আসতে পারবে না, কোনো নেক আমল করা সম্ভব না। যারা কবরে গেছে, আপনাদের এলাকায় কবরস্থান আসেনি? কোন দিকে? এই যে দিকে আছে, ওই দিকে আছে। যারা কবরে শুয়ে রইছে, এরা ইচ্ছা করলো আর এই দোয়ার মাহফিলে শরীক হইতে পারবে না। তবে যারা আপনারা বসছেন, আপনারা যদি দোয়া করেন, এদের কবরে আল্লাহ পৌঁছায়া দিবেন। এজন্য এলাকার সমস্ত মুর্দেগানের জন্য আমরা দোয়া করব, বিশেষ করে যাদের মা বাবা কবরে শুয়ে আছে, মা বাবার জন্য একটু দোয়া করব। বলছিলাম কথা, আব্বা আম্মা যাদের কবরে ঘুমাই রইছে, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে ঘুমাইছে, সেখানে গিয়ে আর কোনো নেক আমল করা যাবে? আপনি আমিও যেদিন কবরে যাব, সেখানে গিয়ে কি আর কোনো নেক আমল করতে পারমু? আল্লাহ রাসূল বলেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতিহি। মুমিন যখন দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার ঘর কবরে চলে যায়, সেখানে গেলে আর কোনো নেক আমল করা যায় না, নাকি করা যায়? এ যুবক ভাই, আপনি বুঝতেছেন না? মুরব্বি বাবা, যেদিন আপনার চক্ষুটা বন্ধ হয়ে যাবে, আপনি যেদিন কবরে শুয়ে যাবেন, সেদিন হাই আফসোস করবেন আর বলবেন, আরে আমি ঘর বানাইলাম, বাড়ি বানাইলাম, ধন সম্পদ করলাম, এই কিছু আমার সঙ্গে যাবে না, আমি খালি হাতে যাওয়া লাগবে। কথা ঠিক না বেঠিক? কবরে চলে গেছেন, আপনার ঘর, আপনার বাড়ি, যেই ধন সম্পদ আপনি বানাইছেন, কিছু আপনার সঙ্গে না, খালি হাতে আপনারে দেওয়া হবে। আরে আমি বলি, এই বাড়ি আমার, এই ঘর আমার, এই জমি জামা আমার, আসলে আমার বলতে কিছুই নাই, আমার বলতে কিছুই নাই। আপনি যখন কবরে যাবেন, খালি হাতে কবরে শুয়ে শুয়ে কাঁদবেন, আমি কি করলাম দুনিয়ার জমিনে, কেন বেশি বেশি নেক আমল করলাম না, আল্লাহর ইবাদত করলাম না, নামাজটা পড়লাম না, রমজানের রোজা রাখলাম না। ও আমার ভাই, কবরে গিয়া কাঁদলে আর কোনো লাভ হবে না। এজন্য আল্লাহর রাসূল বলেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতিহি। মুমিন যখন দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে যায়, সেখানে গেলে আর কোনো নেক আমল করা যায় না, যাবেও না। কথা ঠিক না বেঠিক? তবে আল্লাহর রাসূল আমার তিলাওয়াতকৃত হাদিসে বর্ণনা করেন, দুনিয়াতে এমন কিছু কাজ আছে, যেই কাজগুলি করলে তুমি মরার পর, কবরে যাওয়ার পর এর সওয়াব পাইতে থাকবা। আপনি কবরে গিয়ে আর কোনো নেক আমল করতে পারবেন না, কিন্তু কবরে যাওয়ার পর এমন কিছু সদকা জারিয়ার আমল আছে, দুনিয়া থাকাকালীন সময়ে করলে কবরে গেলে সওয়াব পাওয়া যায়। একটা আমলের কথা শুনে এই দোয়াটা হইরা লাই কইতাম না, একটা আমলের কথা ভাই, আপনি জানেন না কিতা? একটা
একটা আমলের কথা বলি, শেষ করে দেই। আল্লাহ রাসূল বলেন, দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কবরে যাইবা, কোন নেক আমল করার সুবিধা নাই, তবে এমন একটা নেক আমল আছে দুনিয়াতে করলে কবরে গেলে পাওয়া যায়। এটা কি? আল্লাহ রাসূল বলেন, ইলমান আল্লামাহু ওয়া নাশারা। আল্লাহ রাসূল বলেন, এ উম্মতের দল, কবরে তুমি যাইবা, সেখানে গিয়া কোনো আমল করতে পারবা না, সমস্ত আমলের রাস্তা বন্ধ। তবে ইলমান আল্লামাহু ওয়া নাশারা, দুনিয়ার জমিনে যদি তুমি ইলমের প্রচার প্রসার করতে পারো, কোরআনের প্রচার প্রসার করতে পারো, কবরে গেলে এর সওয়াব পাইবা। সুবহানাল্লাহ কোন? বলে হুজুর এটা কেমনে বুঝলাম না, সহজ করে বুঝাইয়ে দেই। ইলমান আল্লামাহু ওয়া নাশারার ব্যাখ্যাতে পড়লাম আপনাদের দারুন নাজাত কওমি মহিলা মাদ্রাসা, এখানে ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয়নি না হয় না? আওয়াজ দিয়া কোন? ইলমান আল্লামাহু ওয়া নাশারার ব্যাখ্যাতে পড়লাম যারা কোরআন শিখতেছে, যারা কোরআন শিখাইতেছে, এরা কবরে গেলে, কবরে গিয়ে দেখবে মাথা বরাবর সবুজ রঙের পাখি বেশে আল্লাহর কোরআন বসে আছে। তাহলে যারা পড়াইতেছে, যারা আল্লাহর কোরআন পড়তেছে, এরা লাভ আছে না নাই? আপনারা মনে মনে কইতেছেন হুজুর তে আমরার কি লাভ? দারুন নাজাত কওমি মাদ্রাসার টাকা পয়সা দিয়ে আমরার কি লাভ? যারা পড়ে, যারা পড়ায় এরা লাভ। আল্লাহ রাসূল কোন না না না, ইলমান আল্লামাহু ওয়া নাশারার 2 নাম্বার ব্যাখ্যা উলামায়ে কেরাম লেখেন, আপনি মাদ্রাসায় পড়তে পারেন নাই, আপনি পড়াইতেও পারেন নাই, তবে দারুন নাজাত কওমি মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন। শুধু এখানে না, আশপাশে অনেক মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলিতে দান খয়রাত করেছেন, এই মাদ্রাসার জায়গা দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, এই মাদ্রাসা পরিচালনা করেছেন। আপনি যেন আল্লাহর কোরআনের সাথে একটা সম্পর্ক করেছেন। ইলমান আল্লামাহু ওয়া নাশারার ব্যাখ্যাতে বললাম, আপনি যেদিন কবরে যাবেন গিয়ে দেখবেন মাথা বরাবর আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন বলবেন, ও আল্লাহর বান্দা, তুমি নিজে জীবনে কোরআন পড়ো নাই, কাউকে পড়াও নাই, কিন্তু যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, এই দারুন নাজাত কওমি মহিলা মাদ্রাসায় দান খয়রাত করেছিলা, এই মাদ্রাসা বানাইছিলা, এই জন্য আল্লাহ পাক আমি কোরআনকে তোমার কবরে সাহায্যকারী বানায়া পাঠায়া দিছি। তো কোরআন যদি সাহায্যকারী হতে হয়, এই দারুন নাজাত কওমি মাদ্রাসার সাথে একটা সম্পর্ক রাখবার দরকার আছে না নাই? জানে মালে যার যার সাধ্য অনুযায়ী মাদ্রাসার খেদমত করে যাব। আল্লাহ তৌফিক দান করেন, কোন আমিন। এই যে আমরা অর্থমন্ত্রী আলমগীর হোসেন ভাই আইতাছে, উনি অত্র মাদ্রাসার কোষাধ্যক্ষ, এরপরে মাওলানা উমর ফারুক সাহেব ভারপ্রাপ্ত মুহতামিম, মোহাম্মদ আরিফ হোসেন সাহেব সাধারণ সম্পাদক, মোহাম্মদ আব্দুল খালেক সাহেব সভাপতি, এরপরে মোসাম্মদ ফাতেমা খাতুন দাতা প্রতিষ্ঠাতা। এরা যখন কবরে যাইব গিয়া দেখবো মাথা বরাবর আল্লাহর কোরআন বইসা রইছে। সুবহানাল্লাহ। ইলমান আল্লামাহু ওয়া নাশারার ব্যাখ্যাতে বললাম, এরা কইব জীবনে তো আমরা কোরআন শিব পড়তাম পারি না। যেমন আমরা আলমগীর বাইরে যদি কই আপনি এবার তারাবি পড়াইবেন, পারবো নি? কেউ পারবেন না? আপনি এবার তারাবি পড়াবেন আমার মসজিদও পারবো? বললেন না পারতো। কিন্তু এই হাদিসের ব্যাখ্যাতে করছি, নিজে পড়ছেন না কোরআন, কিন্তু কোরআনের মাদ্রাসার সাথে সহযোগিতা করছেন। আপনি মরে গেছেন, কবরে চলে গেছেন, আর এই মাদ্রাসার মধ্যে এই ছোট ছোট বাচ্চারা কোরআন পড়তেছে, আল্লাহ আপনার কবরে কোরআনকে সাহায্যকারী বানায় পাঠায় দিচ্ছে। সুবহানাল্লাহ। বাজান এটা মাদ্রাসায় 500 টাকা নাকি? আলহামদুলিল্লাহ। আমি তো আসলে কালেকশন করবার নিয়ত আছি না, তো করতামও না। এরপর এখন দোয়া হয়ে যাবো গা, দোয়াটা কইরা যাবো। দোয়ার আগে কেউ দিলে 500-1000 দিতে পারেন। আমার এক বাজান যে নিয়ত করে মাদ্রাসায় দিছে, আল্লাহ তুমি মনের আশা পোড়া করো, আব্বা আম্মা দাদা দাদি নানা নানি জিন্দা মুর্দা সবরে মাফ করে দাও, আমিন। তো বলছিলাম কথা, তাহলে যারা মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখছে, যারা পড়াইতেছে পড়তেছে, সকলের লাভ আসেনি না নাই? আওয়াজ দিয়া কোন? তাহলে ইনশাআল্লাহ এই মাদ্রাসার সাথে আমরা জড়িত থাকবো, টাকা পয়সা দিয়া, শ্রম দিয়া, পরামর্শ দিয়া। এরপরে আপনার একটা মেয়ে সন্তানকে মাদ্রাসায় দেন, লাভ আসেনি না নাই? আমার পূর্বের হুজুর আরেকজনে কিছু টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, আমিন। আর আমার পূর্বের হুজুর কথাটা বলে গেছেন, আপনার কন্যা সন্তান দেন মাদ্রাসায়, লাভ আসেনি না নাই? কি লাভ? আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনার এই দারুন নাজাত কওমি মাদ্রাসায় আপনি
আপনার ছোট মেয়েটা পড়াশোনা করছে, আল্লাহর কোরআন শিখছে, সে ঘরের কোনায় বৈশা বৈশা কোরআন শরীফ খতম করে করে আপনার জন্য দোয়া করবে। ইলমান আল্লামাহু নাশারার ব্যাখ্যাতে বললাম, এই ছোট বাচ্চাটার কোরআনুল কারীমের তেলাওয়াতের বরকতে আল্লাহ আপনার কবরের আযাব বন্ধ করে দিবে। এই জন্য আপনার মেয়ে আছে, একটা মেয়েকে মাদ্রাসায় দেন, একটা ছেলেকে মাদ্রাসায় দেন। ও ভাই, পরকালের জন্য একটা আপনি সামান তৈরি করে যান, মরে গেলে এর সওয়াব অটোমেটিক আপনার কবরে যাইতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা আমলের কথা বললাম। 2 নাম্বার আমল, আল্লাহ রাসূল বলেন ওয়ালাদান সালিহান তারাকা, দুনিয়ার জমিনে যদি নেক সন্তান রাখা যান, যেমন আপনারা আপনাদের মা বাবার নেক সন্তান, এই এলাকায় এই মানুষগুলি নাকি আরো আছে, এই গ্রামে আরো মানুষ আছে না, এরা কো ঘুমাইতেছে আর এরার মা বাবা কবরে কাঁদতেছে। আপনারা যারা আসছেন আপনাদের মা বাবা কবরে খুশি, আমার সন্তান আজকে দারুন নাজাত কওমি মাদ্রাসা মাহফিলে গেছে, যুব সমাজের উদ্যোগে আজকের এই জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে আমার সন্তান গেছে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ রাসূল বলেন ওয়ালাদান সালিহান তারাকা, আপনার এই দোয়া মা বাবার কবরে পৌঁছে যাবে। আর ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, সন্তান যখন আব্বা আম্মার জন্য দোয়া করে, সন্তানের দোয়ার বিনিময়ে আল্লাহ পাক মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। এই জন্য এক্ষুনি দোয়া হয়ে যাবে, কেউ যাবেন না, মেহেরবানি করে সকলে বসেন, আমরা দোয়া করে বাড়িতে যাব ইনশাআল্লাহ। সবাই দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আচ্ছা যাক, আমার